ঘরে বসে ক্লাস 9-এর ছাত্রী অভিনব কায়দায় লেখেন 30 পারা কোরআন, আর তাতেই যেন দেশ দুনিয়ায় আলোড়ন সৃষ্টি হলো। দর্শক, চলুন এই বিষয়ে এই ক্লাস 9-এ পড়া এই তরুণীর কাছ থেকেই বিস্তারিত জানি। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। এই যে নিজের হাতে পবিত্র কোরআন লিখতেছেন, এটার কারণ কি? জি, আমি লিখতেছি যেন আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারি। আমার এই লেখা দেখে যেন আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। তারপরে যেন অন্য কেউ যেন আমার দেখে যেন লিখতে পারে, এই জন্য। তা আপনি কি কোরআনের হাফেজ? জি না। তাহলে এই যে কোরআন লিখতে হবে, এই জ্ঞানটা আপনার কোথা থেকে পেলেন? আমার লিখতে এমনিতেই ছোট থেকে আমার ভালো লাগে লিখতে। তো একদিন আমি লিখলাম বিসমিল্লাহির রহমানির রহিম, এতটুকু আমি লিখি। লিখার পরে আমার লেখাটা অনেক ভালো লাগে। আমার মা, বাবা, বোনকে আমি লেখা দেখাই, তো তারা অনেক খুশি হয় লেখা দেখে। তারপরে আমার এক ফুফাতো ভাই আমার লেখা দেখে, দেখার পরে সেও অনেক খুশি হয়। হওয়ার পরে বলে যে তুমি কোরআন লিখো, তুমি কোরআন লিখতে পারবা। যেখানে অন্যরা খেলাধুলা বা অন্য জায়গায় সময় দেয়, বলতেছে যে তুমি ওই জায়গায় সময় দিবা না, তুমি ওই সময়টুকু কোরআন দাও, দিয়ে তুমি কোরআন লিখো। তো আপনি কোন ক্লাসে পড়েন? ক্লাস 9-এ। ক্লাস 9-এ পড়েন। জি। মানে আপনার বয়সী আপনার ক্লাসের অনেক ক্লাসমেটরা তো এই যে টিকটক, ইউটিউব, ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট এইগুলো নিয়ে ব্যস্ত থাকে। জি। তো আপনি সেখানে সময় না করে এখানে সময় দিচ্ছেন? জি না, আমার এইসব ভালো লাগে না। আমি দুনিয়া নিয়ে থাকতে চাই না। আমি চাই যেন আমি কিছু করতে পারি, পরকালের জন্য যেন আমি কিছু করতে পারি। আমার রব যেন আমার প্রতি সন্তুষ্ট থাকেন, এইটার জন্যই। এটা লিখে কত দূর যেতে চান? আমি চাই আরও যেন এগোতে পারি সামনে, সবাই যেন আমার জন্য দোয়া করে। তো আপনি যে কোরআন হাতে লেখেন, পুরো 30 পারা কোরআন লিখতে আপনার কতদিন সময় লাগে? প্রায় 8 মাস। 8 মাস? জি। মানে একটা কোরআন পুরো লিখে কমপ্লিট করতে আপনার 8 মাস সময় লাগে? জি। যে 8 মাসে প্রতিদিন কত ঘন্টা লিখতে হয়? 3-4 ঘন্টা। প্রতিদিন 3-4 ঘন্টা লিখতে হয়। জি। প্রিয় দর্শক, দেখেন মানুষের মানে আপনি তো স্কুলে পড়েন? জি, স্কুলে। কোন ক্লাসে পড়েন? ক্লাস 9-এ। ক্লাস 9-এ পড়েন। তো এই সময়টা তো আপনি অন্য জায়গায় দিতে পারতেন। জি, দিতে পারতাম, কিন্তু আমি তো দিতে চাই না। আমি চাই যে এইটাতে যেন আমি সময়টা দিতে পারি। তো আপনার কাছ থেকে যদি পবিত্র কোরআন লেখাকে কেন্দ্র করে কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, বা আপনার হাতের লেখা কোরআন যদি কেউ সংগ্রহ করতে চায়, তাহলে কিভাবে সম্ভব? আমার স্কুলের টিচারের কাছ থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবে। আপনি স্কুলের টিচারের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। আপনার স্কুলের নামটা একটু বলেন। চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়। আবার একটু বলেন। চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়। এটা কোথায়? আমাদের সামনেই চিরিরবন্দরে। চিরিরবন্দর এটা কোন জেলা? দিনাজপুর। দিনাজপুর জেলা। প্রিয় দর্শক, এই যে আমার পাশে যে আপুটা আছে, তিনি কিন্তু দিনাজপুর নয় শুধু, তিনি পুরো বাঙালি জাতি, পুরো মুসলিম জাতির জন্য তিনি অহংকার গৌরব বয়ে আনেন, যিনি তার জীবনের মূল্যবান সময় নিজে হাতে লিখে, নিজের কলম দিয়ে, কালি দিয়ে, নিজে বসে পরিশ্রম করে মহান সৃষ্টিকর্তাকে, মহান রাব্বুল আলামিনকে খুশি করার জন্য তিনি যে জীবনটা তিনি অন্য জায়গায়, যে সময়টা অন্য জায়গায় ব্যয় করতেন, সেই সময়টা তিনি পবিত্র কোরআন লিখে ব্যয় করেন। তো আপনার আশেপাশের মানুষজন আপনাকে কিছু বলে না? জি, বলে যে তারা অনেক খুশি যে আমি কোরআন লিখতে পারছি। সবাই আসে আমার 30 পারা কোরআন লেখা দেখে তারাও অনেক খুশি যে আমি লিখতে পারছি। তারা অনেক খুশি। জি। তো আপনার এই দেশবাসী আপনার এই ভিডিওটা দেখতেছে, ওনাদের কাছে আপনার কি বলার আছে? ওনাদের কাছে বলার, আমার জন্য তারা দোয়া করে যেন, এইটা তো বলবো, তারা আমার জন্য দোয়া করুক। আর যারা কোরআন লিখতে পারে তাদের কাছে অনুরোধ যে তারা যেন কোরআন লেখে। ইনশাল্লাহ এই লেখার মধ্যে অনেক শান্তি আসছে, অনেক আনন্দ। যেমন আমি এখন লেখা শেষ করতে পারছি, আমার মধ্যে একটা আনন্দ কাজ করতেছে, কিন্তু অনেক ভালো লাগতেছে। তো তারা যেন লিখে, এটাই। এ পর্যন্ত আপনি কয়টা কোরআন লিখছেন? লিখছে একটা কোরআনই, আর যারা অর্ডার করছে তাদের আমি কপি করে দিছি। 6 কপি করে একজনকে দিছি, আর এক ভাই আমার কাছে অর্ডার করছে, সেটার কাজ এখন চলতেছে, করতে দিছি, কপি করতে দিছি। মানে আপনি একবারে লিখছেন, পরে এটাকে বারবার কপি করে দিচ্ছেন নাকি? তো আপনার কাছ থেকে মানে এখন কি চাইলে কি নেওয়া যাবে? জি। এখন চাইলে পুরো একটা কোরআন নেওয়া যাবে? জি। কত সময় লাগবে? কপি করতে লাগবে 7-8 দিন। 7-8 দিন কপি করতে লাগবে? কপি করতে। তো প্রিয় দর্শক, আপনারা চাইলে কিন্তু ওনার কাছ থেকে এটা নিতে পারেন, সংগ্রহ করতে পারেন, নিজের স্মৃতি হিসাবে রাখতে পারেন। তো সে আশা ব্যক্ত রেখে আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে আপনি ইসলামিক কোনো গজল গাইতে পারেন? জি, পারি তো। ইসলামিক গজল গাইতে পারেন? তা আমাদের দর্শকদের সাথে ইসলামিক গজল। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমার
হৃদয় গহীনে তুমি আসমানে থাকো প্রভু, আমি জামিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তো প্রিয় দর্শক, এই আপুটাকে আপনাদের শেয়ারের মাধ্যমে পুরো দেশ দুনিয়ার কাছে তুলে ধরার দায়িত্ব কিন্তু আপনাদের। এই আপুটার এই জ্ঞান, এই ধ্যান, এই প্রতিভা, এই সময়ের যে মূল্য তিনি দিচ্ছেন, আসলে এটা দেশ দুনিয়ার মানুষের কাছে তুলে ধরার দায়িত্ব আমাদের। কিন্তু